কোনো দলের পক্ষ নেওয়া যাবে না, ভোট হবে নিরপেক্ষ, সেনাপ্রধান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনীর সব কর্মকর্তা ও সৈনিককে পেশাদারিত্বের সঙ্গে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি স্পষ্ট ভাষায় বলেন, আসন্ন জাতীয় নির্বাচন হবে শতভাগ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। এতে কোনো দলের পক্ষ নেওয়া যাবে না। রবিবার ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে আয়োজিত পৃথক দুটি সভায় সৈনিকদের সাথে দরবার এবং কর্মকর্তাদের সঙ্গে অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান এসব নির্দেশনা দেন। সভায় ঢাকার বাইরে অবস্থানরত সেনা কর্মকর্তারা অনলাইনে যুক্ত হন। বৈঠকে উপস্থিত একাধিক সূত্র জানায়, ওই অফিসার অ্যাড্রেসে সেনাবাহিনী প্রধান বর্তমান পরিস্থিতি এবং আসন্ন নির্বাচনে সেনাবাহিনীর দায়িত্ব পালন সংক্রান্ত বিষয় দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি বলেন, নির্বাচনে কোনো দলের পক্ষ নেওয়া যাবে না, কোনো স্বজনপ্রীতি বা কারো পক্ষ নেওয়া যাবে না। ভোটের মাঠে পেশাদারিত্বের সঙ্গে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। সেনাপ্রধান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে শতভাগ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন জায়গায় নিতে হবে যাতে সব শ্রেণীর মানুষ ভোট কেন্দ্রে যান। ভোট কেন্দ্র বা মাঠের নিরাপত্তা নিশ্চিত করা গেলে সবাই নির্বিঘ্নে নিশ্চিন্তে ভোট দিয়ে বাসায় ফিরবেন। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে সেনা সদস্যরা দেশের এই ক্লান্তি লগ্নে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। বর্তমান পরিস্থিতিতে সেনাবাহিনী নিষ্ঠার সঙ্গে যে দায়িত্ব পালন করছেন সেটি দেশ ও জাতির চিরকাল স্মরণ রাখবে। আগামী নির্বাচনের পর গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা বুঝিয়ে দিয়ে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরতে হবে। এ সময় সেনাপ্রধান দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, নানা ধরনের অপপ্রচার, গুজব, উস্কানিমূলক বক্তব্য সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। কর্মকর্তা ও সৈনিকদের সবাইকে ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি যে কোনো উস্কানিমূলক বক্তব্যে প্রতিক্রিয়া না দেখানোর বিষয়েও সতর্ক করেন। পাশাপাশি সেনাপ্রধান বলেন, বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে শীর্ষ সন্ত্রাসীদের চিহ্নিত করে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তাদের সাজা দিতে হবে, যাতে নির্বাচনে কোনো ধরনের সহিংসতা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সোমবার সকালে এ রোডম্যাপ প্রকাশ করা হয়। রোডম্যাপ অনুযায়ী 22 জানুয়ারি ভোট কেন্দ্রের গেজেট প্রকাশ, 28 জানুয়ারি আইন শৃঙ্খলা নিয়ে সভা, 1 ফেব্রুয়ারি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য অর্থ বরাদ্দ ও পর্যবেক্ষক নিয়োগ, 2 ও 3 ফেব্রুয়ারি ব্যালট পেপার সহ অন্যান্য নির্বাচনী সামগ্রী জেলা সদরে পাঠানো হবে। তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা 21 জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন। নির্বাচনী প্রচারণা শুরু হবে 22 জানুয়ারি এবং প্রচার চালানো যাবে 10 ফেব্রুয়ারি সকাল 7:30টা পর্যন্ত। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল 7:30টা থেকে বিকেল 4:30টা পর্যন্ত।